সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে, তাহলেই জীবনের আসল স্বাদ নেওয়া যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার এক গ্রামের বাবি বারবার আমাকে ফোন দিচ্ছে তার বাড়িতে যাওয়ার জন্য। সে নাকি আমাকে নৌকা দিয়ে ঘুরাবে, যেই কথা সেই কাজ। আমরা সবাই চলে যাচ্ছি বাবির বাড়িতে নৌকা দিয়ে ঘুরতে। বাবির বাড়িতে চলে আসলাম। এই যে দেখুন, এই গাছটার কথা মনে পড়ে গেল, আগে কত এই গাছ নিয়ে খেলাধুলা করেছি। এটা লজ্জাবতী গাছ। আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছে, মামুনি এটা লজ্জা পায় কেন? আপনারাই বলুন এটা লজ্জা পায় কেন? এদিকে দেখুন, আমার ছেলে গরু পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, সে গরু নিয়ে খেলাধুলা করছে। এদিকে নৌকা রেডি, আমরা সবাই এক এক করে নৌকাতে উঠে পড়ব। আর আমার ছেলে অনেক বেশি ভয় পাচ্ছে, সে যাবে না। আমরা নৌকাতে খাওয়ার জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস, সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছি। পিকনিকের মতো অনেক বেশি ভালো লাগছে। অনেক দিন পর নৌকা দিয়ে ঘুরতে বেরোচ্ছি। এমন পড়ন্ত বিকেলে পানিতে নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম। মাঝে মাঝে এরকম প্রকৃতিতে হারিয়ে যেতে হবে, তা না হলে জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে না। দেখুন পাখিগুলো কত সুন্দর করে মুক্ত আকাশে উড়ছে। পাখির মতো আমারও মন চায় এরকম মুক্ত আকাশে উঠতে, যদি পাখি হতাম। যাই হোক, মহান আল্লাহ তালাই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। কাকে কিভাবে, কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে, কোন পর্যায়ে রাখবেন তিনিই ভালো জানেন। এরকম পরন্ত বিকেল, প্রাকৃতিক পরিবেশ, নৌকা, পানি সব কিছু মিলিয়েই আমার মনটা ভরে গেল। কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল বন্যার্থদের কথা ভেবে। হয়তো আমরা পানি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি, কিন্তু যারা বন্যা কবলিত এলাকায় আছেন তাদের অনেক বেশি কষ্ট লাগছে। যাই হোক, সকল পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে। আর সব কিছু থেকে রক্ষা করার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আর পানিতে হাত পা দোলাবো না তা তো হতেই পারে না। আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলেও একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, সাথে আমরা কয়েকটি ছবিও তুলে নিয়েছি। আমি কিন্তু গ্রামেরই মেয়ে, ছোট থেকে বড় হয়েছি গ্রামে। গ্রামের পরিবেশ আমাকে অনেক বেশি মুগ্ধ করে। পরিস্থিতির কারণে হয়তো এখন আমি শহরে থাকি, কিন্তু শহরের যান্ত্রিক জীবনের চেয়ে গ্রামীণ জীবন আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামের এই পড়ন্ত বিকেলের পরিবেশটা আমার মন ছুঁয়ে যায়। বলুন তো এটা কি, এটা দিয়ে কি করে? আপনার এলাকায় এটা কি নামে পরিচিত? আমার এলাকায় তো এটাকে বেশাল বলে, এটা দিয়ে মাছ ধরা হয়। এদিকে দেখুন কত সুন্দর শাক পানিতে ভেসে আসছে। শাকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এদিকে দেখুন কয়েকটি কলমি শাকও আমরা তুলে নিচ্ছিলাম বাসায় খাওয়ার জন্য। কলমি শাকগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর এদিকে দেখুন ধান ক্ষেত, সবুজে সমারোহ। এরকম ধান ক্ষেত দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা বিল থেকে সবাই মিলে কতগুলো শাপলা তুলে নিলাম। আর শাপলাগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আর শাপলাগুলো দেখে আমার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম শাপলা তুলে আমরা মালা বানিয়ে নিয়েছি, গলায় পরতাম, মাথায় পরতাম। কত স্মৃতি, মধুর স্মৃতি মনে পড়ে গেল। এই যে দেখুন, এই ফলটা কি অবশ্যই জানাবেন। এটা কিন্তু শাপলার ফল। এই ফলটা খেতে অনেক বেশি মজাদার। যাই হোক, সন্ধ্যা নেমে আসছে, তাই ভাবলাম আমরা বাসায় চলে যাই। আমরা সবাই মিলে একটু মজা করে নিলাম। এরকম পড়ন্ত বিকেলে নৌকা দিয়ে ঘোরার মজাই আলাদা। আমরা সবাই বাসায় আসলাম। এরকম গ্রামীণ পরিবেশ আমার মনকে ছুঁয়ে যায়, মনকে মুগ্ধ করে দেয়। শহরের যান্ত্রিক জীবনযাপনের চেয়ে গ্রামীণ পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।